গত 21 জুলাই 2026 টিটিসি খুলনায় হচ্ছে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা হচ্ছে সিসেপ প্রকল্পের আওতায়। এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি খুলনায় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের এসআইসিআইপি অর্থাৎ সিসেপ প্রকল্পের অর্থায়নে পরিচালিত নিম্নে বর্ণিত কোর্সে বিনা খরচে শুধুমাত্র বেকার, যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, উপজাতি, প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এসআইসিআইপি প্রকল্পের আওতায় 4 মাস মেয়াদী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026 সেশনে সত্যি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সিসেপ প্রকল্পের আওতায় যে মোটর ড্রাইভিং কোর্সটা আছে উইথ বেসিক মেইনটেনেন্স, সেই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। এখানে পুরো যুব পুরুষ ও মহিলা দুইজনই করতে পারবে। এখানে হচ্ছে আহ কোর্সের নাম মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স। এই কোর্সে ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান এবং বয়স হতে হবে 21 থেকে 45 বছর। 21 বছরের নিচে হলে হবে না। কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস, অর্থাৎ 80 দিন। আসন সংখ্যা 25 জন 25 জন করে, 25 জন ছেলে 25 জন মেয়ে, এবং হচ্ছে 2টা শিফটে হয়, সকালে একটা, বিকালে একটা। বিকালে মানে দুপুরের পরে। এবং আবেদনের তথ্য এখানে 1 নম্বরে দিছে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। যে লিঙ্কে যে সেই হাইপার লিঙ্কটা দিয়ে দিছে, আপনারা ব্লু কালারের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা। এবং আবেদনের সময়সীমা হচ্ছে 21/7/2026 তারিখ হতে 20/8/2026 বেলা 11টা পর্যন্ত। মানে হচ্ছে 1 মাস আবেদন, পুরো 1 মাস আবেদনের সময় পাচ্ছেন আপনারা। ভর্তি পরীক্ষা গ্রহণ হবে 23/8/2026 রবিবার। আর হচ্ছে পরীক্ষার ফল যেটা, এটা প্রকাশ হবে 23 তারিখ, এক্সাম হবে। 23 তারিখের পরেই হচ্ছে পরীক্ষার ফলটা প্রকাশ হবে 24 তারিখ, অর্থাৎ পরের দিন, সোমবার। 23 তারিখ যে এক্সামটা হবে এটা হচ্ছে 2টা ধাপে। প্রথমে লিখিত এক্সাম। লিখিত এক্সামের পরে কিছুটা টাইম নিবে, 1-2 ঘন্টা। তারপর লিখিত এক্সামের ফলাফলটা দিয়েই ওই দিনই আবার হচ্ছে মৌখিক যে এবং চূড়ান্ত ভাইবা নেওয়া হবে। চূড়ান্ত ভাইবা এবং মৌখিক পরীক্ষায় যারা পাশ করবে তাদেরই হচ্ছে কোর্সের সুযোগ দেওয়া হবে। এবং ভর্তির তারিখ হচ্ছে যেদিন রেজাল্ট পাবলিশ হবে 24/8/2026 তারিখ হতে 30/8/2026 বেলা 11টা পর্যন্ত। এবং ক্লাস শুরু হবে 1/9/2026 তারিখে, মঙ্গলবার সকাল 9টা। এবং 7 নম্বরে বলা আছে এসআইসিআইপি আর এসিআইপি প্রকল্পের অধীন পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই সকল পরীক্ষার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। কারণ যারা একবার এই যে 2টা প্রকল্প এসআইসিআইপি আর এসআইইপি প্রকল্পের অধীন যে কোনো একটা কোর্স করছেন বা এই ড্রাইভিং কোর্সই করছেন, তাদের আর আবেদনের সুযোগ নেই। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পূর্বে যারা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করছেন মোটরসাইকেল বা হচ্ছে গাড়ির জন্য, তারাও কিন্তু আবেদন করলে পরবর্তীতে কিন্তু বাদ পড়ে যাবেন। এক্সামে টিকলেও ভর্তির সময় তাদের আর নেওয়া হবে না। কারণ যাদের লাইসেন্স হয়ে গেছে তাদের এই প্রশিক্ষণে আর সুযোগ দেওয়া হয় না। এবার আবেদনটা অনেকে এখানে লিংক দেওয়া আছে, হাইপার লিংক। এটা যদি আপনারা ব্রাউজারের সার্চ বারে হুবহু টাইপ করে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। বিএমইটি ওয়েবসাইট। ওইখানে যে রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা ফি লাগে। উম, ওইখানে আপনারা আবেদন করতে পারবেন। অনেকে বুঝতে পারতেছেন না, লিংক চাচ্ছেন যে কিভাবে আবেদন করব। তো এই লিংকটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ব্লু কালার হাইপার লিংকটা, এটা যদি সরাসরি ব্রাউজারে টাইপ করে সার্চ করেন তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো এটা কিভাবে উম, আবার কপি করেও নিতে পারেন। কিভাবে কপি করবেন দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এই যে ব্রাউজারের সার্চ বারে এসে ক্লিক করবেন।
তো এই লিঙ্কটা কপি করার জন্য প্রথমে হচ্ছে ব্রাউজারের সার্চ বারে এসে ক্লিক করলে এই যে গুগল লেন্স দেখতে পাচ্ছেন আপনারা, গুগল লেন্সের উপর ক্লিক করলেই একটা মার্ক করার অপশন চলে আসবে। ওইটা দিয়ে এই লেন্স, গুগল লেন্সের মার্ক করার অপশনটা দিয়ে ইউআরএলটা সিলেক্ট করলেই কপি হয়ে করার অপশন চলে আসবে। যে দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এখানে ক্লিক করলেই টেক্সটটা কপি হয়ে গেছে। এখন এটা যদি আমরা ব্রাউজারের সার্চ বারে পেস্ট করে সার্চ করি তাহলেই রেজিস্ট্রেশনের পেজে চলে যাব। যে লিঙ্কটা পেস্ট করলেই এরকম বিএমইটিতে, বিএমইটিতে স্বাগতম, বিএমইটির রেজিস্ট্রেশনের জন্য তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে 200 টাকা ফি দিয়ে। তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মোবাইল নম্বর, অবশ্যই সচল সিম যেটা আপনার কাছে আছে ওই নাম্বারটা দিবেন, কারণ এতে ওটিপি আসবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে হচ্ছে, এবং জন্ম তারিখ, উম, এগুলা আপনি আপনার মতো করে দিয়ে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, মানে পরবর্তী ধাপে যাবেন। বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য এখানে হচ্ছে আপনার নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ফোন নম্বর, এই ফোন নম্বরটা সচল সিমের নাম্বার দিবেন যেটা আপনার কাছে আছে, কারণ এটাই ওটিপি আসবে, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, এখানে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, এবং এই সংখ্যাগুলো এই যে এখানে লিখতে হবে। লিখে যাচাই করুন, ক্লিক করলেই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। অবশ্যই ইনফরমেশন গুলো এনআইডি অনুযায়ী নির্ভুলভাবে দিবেন। এবং ইতোমধ্যে নিবন্ধিত যারা, তারা এই যে লগ ইন করুন, এখানে ক্লিক করে তাদের হচ্ছে বিএমইটির যেই ড্যাশবোর্ড, যেখান থেকে হচ্ছে বিভিন্ন ট্রেনিং এর জন্য আবেদন করে সেই ড্যাশবোর্ডে যেতে পারবেন। যারা পূর্বে হচ্ছে ফি দিয়ে 200 টাকা ফি দিয়ে আবেদন করেছেন তাদের, আর নতুন যারা, তাদের এখানে ইনফরমেশন গুলো ফিল আপ করে যাচাই করুন এই বাটনে ক্লিক করতে হবে, তারপরে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করেছি, এখানে এই যে টিক মার্ক দিয়ে নিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। তো যাচাই করুন বাটনে ক্লিক করলেই আপনাদের যে ফোন নাম্বার দিয়েছেন এখানে একটা ওটিপি আসবে, এই যে ওটিপিটা দিতে হবে। তো ওটিপিটা এখানে দিয়ে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এই যে এখন হচ্ছে আপনি যে ইনফরমেশন গুলো দিছেন আপনার এনআইডি অনুযায়ী, সে আপনার তথ্যগুলো দেখাবে এখানে। আপনার ছবি, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, এগুলো আবার চেক করে নেবেন, নাম। আর হচ্ছে এখানে কিছু ফাঁকা জায়গা আছে যেখানে ফিল আপ করা ম্যান্ডেটরি, যে রেড স্টার দেওয়া আছে, এগুলো অবশ্যই ফিল আপ করে দিবেন। আপনার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্ট না থাকলে হচ্ছে এনআইডি অনুযায়ী লিখবেন, কারণ আপনার এনআইডি অনুযায়ী পাসপোর্ট হবে। পিতার নাম, তারপর হচ্ছে জাতীয়তা, জন্মস্থান, পেশা, লিঙ্গ, রক্তের গ্রুপ, ধর্ম, আপনি কোন ধর্মের, উচ্চতা মিটার, এখানে আমাদের উচ্চতা হচ্ছে ফুট আর ইঞ্চিতে হয়ে থাকে। আপনার উচ্চতা যত ফুট যত ইঞ্চি, ওইটা আপনি যদি উম এটা মিটারে দিতে হবে যে কত মিটার আপনি উচ্চতা। তো আপনার উচ্চতা যত ফুট যত ইঞ্চি, এটা যদি আপনি চ্যাট জিপিটি রে দেন যে আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, এটা মিটারে কনভার্ট করে দাও, তাহলে চ্যাট জিপিটি আপনার মিটারে কনভার্ট করে দিবে। ওই অনুযায়ী আপনি মিটারে উচ্চতা দিবেন যে আপনি কত মিটার। ওজন কেজিতে দিতে হবে কত কেজি, যেখানে স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, হচ্ছে থানা, হাউস, হাউস নং, রাস্তা, গ্রাম, তারপর পোস্ট অফিস, পোস্ট কোড ইত্যাদি আপনার এনআইডি অনুযায়ী আপনার যে ঠিকানা সেই অনুযায়ী দিবেন। আর যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস, ইয়েস দিবেন, আর না থাকলে তো নো। তারপর হচ্ছে সবশেষে আমি অঙ্গীকার করছি যে উপরে সকল তথ্য সঠিক, এখানে একটা টিক মার্ক দিতে হবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো নির্ভুলভাবে দিবেন এনআইডি অনুযায়ী। নিজের নাম এটা বাংলাতে, তারপর হচ্ছে পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, জন্মস্থান, জাতীয়তা, পেশা, তারপর হচ্ছে বিভিন্ন রকম পেশা আছে, আপনি যেটা বিজনেস, ডক্টর, ইঞ্জিনিয়ার,
গভর্নমেন্ট সার্ভিস, স্টুডেন্ট, আনএমপ্লয়েড, আদার। আপনি যেটা আপনার সাথে যায় সেই অনুযায়ী দিতে পারেন। তারপর হচ্ছে উচ্চতা তো বলছি যে আপনি ফুট আর ইঞ্চিতে মিটারে কনভার্ট করে দিবেন। নিজে না পারলে আপনি কত ইঞ্চি কত ফুট এটা চ্যাট জিপিটি তে দিলে ও মিটারে কনভার্ট করে দিবে। তারপর ওজন কেজিতে দিবেন এটা। তারপর স্থায়ী ঠিকানা, জেলা ও উপজেলা, হাউস বা রাস্তা নাম, গ্রাম, থানা, পোস্ট অফিস, পোস্টাল কোড ইত্যাদি দিয়ে পাসপোর্ট থাকলে এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে হচ্ছে পাসপোর্ট, আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের তথ্য চাবে। আপনি এগুলো সেই পাসপোর্ট অনুযায়ী তথ্যগুলো দিবেন। আর যদি না থাকে তাহলে নো নো বাটনে ক্লিক করবেন এবং এখানে লাস্টে টিক মার্কটা অবশ্যই দিবেন যে আমি অঙ্গীকার করছি যে উপরের স- যে সকল তথ্য প্রদান করেছি তা সঠিক। এতটুকু দেওয়ার পর এই ডান সাইডে আপনার ছবি দেখাবে। এনআইডি অনুযায়ী আপনি চাইলে ছবি পরিবর্তন করতে পারেন, নতুন বর্তমান ছবি দিতে পারেন, রিসেন্ট আপডেট, যে ছবিটা আছে আপনার ফেসের সাথে মিল থাকা লাগবে। আর হচ্ছে এখানে আপনার স্বাক্ষর, এটা হচ্ছে আপনি কোনো একটা কাগজে স্বাক্ষর করে ওই কাগজটা স্ক্যানার দিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে স্ক্যানার করে স্ক্যান সফট কপি আপনি নিজের কাছে হোয়াটসঅ্যাপ বা মেইলে নিবেন, ওইটা হচ্ছে এখানে আপলোড করে দিলেই হবে। তারপরে পরবর্তী অপশনে যাওয়ার জন্য সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই বাটনে ক্লিক করব। করলে এই যে বিএমইটি তে স্বাগতম, তারপরে এরকম একটা আপনার ফিল আপ করা তথ্যের যা আপনি ফিল আপ করছেন সেগুলো দেখাবে। এখান থেকে দেখে নিবেন যে কিছু ভুল আছে কিনা, সব ঠিকঠাক ভাবে আছে কিনা। তারপর হচ্ছে আপনার যে বিএমইটি যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট 200 টাকা, ওইটা পেমেন্ট করতে এই যে পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। তো সবকিছু ফিল আপ করার পরে এই যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা। হুম, এখানে হচ্ছে এই প্রোফাইল তৈরির 48 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার প্রোফাইল নিষ্ক্রিয় করা হবে। অর্থাৎ আপনি যে বিএমইটিতে যে সকল ফর্ম ফিল আপ করছেন এত সময় ধরে আপনার ইনফরমেশন দিয়ে, এটা একটা ড্রাফট আকারে আছে। আপনি পেমেন্ট ড্রাফট আকারে যখন থাকবে সকল ইনফরমেশন আপনি ফিল আপ করার পরে 48 ঘন্টা পর্যন্ত টাইম পাবেন পেমেন্ট করার জন্য। 48 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, তাহলে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে। তো এই যে পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টের অপশনে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা এই যে কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আপনার যেটা সুবিধা হয়। মোবাইল ব্যাংকিং এ বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। এই যেখানে নগদ, বিকাশ, রকেট, তারপর উপায় ইত্যাদি আছে, আপনার যেটা দিয়ে সুবিধা হয়। ইসলামী ওয়ালেট, সেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। এই যে, তো এখানে বিকাশ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে। তারপর হচ্ছে আপনার ওটিপি চাবে, ওটিপিটা দিতে হবে। তো আপনার বিকাশের ওটিপি কনফার্ম করে দিলেই পরবর্তী আপনার বিকাশের পেমেন্টটা কনফার্ম করার জন্য আপনার হচ্ছে আহ, এখানে বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। তো বিকাশের হচ্ছে পিন নাম্বার দিয়ে কনফার্ম, মানে পেমেন্টটা কনফার্ম করে দিলেই আপনার এই হচ্ছে বিএমইটির এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তার মানে আপনার হচ্ছে বিএমইটির রেজিস্ট্রেশনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আপনার হচ্ছে এই জন্য অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আসবে। এটা হচ্ছে আপনার বিএমইটির ড্যাশবোর্ড। এখানে এই সাইডে হচ্ছে আপনার নিজের হচ্ছে প্রোফাইল থাকবে এবং বাম সাইডে এখানে হচ্ছে এবার আপনি যে ট্রেনিং, মোটর ড্রাইভিং
ওইটার আবেদন করতে হবে। সেজন্য এই যে ট্রেনিং পোর্টাল, এই অপশনটায় যেতে হবে বাম সাইড থেকে। বাম সাইডে গেলে আপনার হচ্ছে অ্যাকাউন্টের ডিটেলস দেখা যাবে, উপরে আপনার ছবি এবং নাম, এবং এখানে যে প্রোফাইল তার নিচে যে ট্রেনিং, ট্রেনিং অপশনে যেতে হবে। গেলে এখানে হচ্ছে বিএমইটির যে সমস্ত ট্রেনিং চলে, যে পিডিও, হাউসকিপিং, তারপর হচ্ছে ট্রেড বা স্কিলস, আপনাদের এই ট্রেড বা স্কিলস এই অপশনে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আহ, এই যে ট্রেড বা স্কিলে ক্লিক করলে এরকম হচ্ছে সার্চ করার অপশন আসবে। এখানে হচ্ছে আপনার ডিভিশন, কোন ডিভিশনে থাকেন আপনি সেই ডিভিশন সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থাকেন, নিজের ডিস্ট্রিক্ট ক্লিক করবেন। এখানে নিজের ডিস্ট্রিক্ট ও সিলেক্ট করলে হয়, বা অথবা আপনি যেই ডিস্ট্রিক্টে থাকে বর্তমানে আছেন বা যেই ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিংটা করতে চাচ্ছেন ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেও হবে। তারপর হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট, আপনার বাসার থেকে সব থেকে কাছাকাছি যেই ট্রেনিং ইনস্টিটিউটটা ওটা আপনি খুঁজে বের করবেন যেখানে আপনি ট্রেনিংটা করতে চান। সারা বাংলাদেশে মূলত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ট্রেনিংটা চলে। এখানে সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে। সার্চ, এখানে সার্চ করলে যে কোর্স বর্তমানে চালু আছে সেগুলো আসবে। এই যে, তো বিএমইটির আন্ডারে কিন্তু অনেক কোর্স চালু আছে, এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে যে ড্রাইভিং এর কোর্স কোনটা। এই যে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স, আপনারা একটু পড়ে দেখবেন। প্রজেক্টের নাম হচ্ছে সিসেপ। এই প্রজেক্ট, এই যে ক্লাস হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে এবং ক্লাস শেষ হবে ডিসেম্বরের 31 তারিখ। কোর্স ফি জিরো, মানে হচ্ছে এটা একটা ফ্রি কোর্স। এখান থেকে আপনারা এই যে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স সিসেপ প্রজেক্টের এটা খুঁজে বের করার পর এখানে হচ্ছে এই কোর্সটা সিলেক্ট করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাবে কোর্স হচ্ছে ফ্রি, টাকা জিরো। ট্রেড হচ্ছে অটোমোবাইল, আর ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমি খুলনা সিলেক্ট করছি, এজন্য খুলনা আসছে। আপনারা আপনার এটা সিলেক্ট করবেন আপনি যেই জেলায় আছেন বর্তমানে বা যেখানে ট্রেনিং করতে চান। তারপর ক্লাস কবে শুরু হবে কবে শেষ হবে সেই তথ্যটা দেখাচ্ছে। এখানে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার ছবি দেখাবে এবং এখানে একটা মেসেজ আসবে যে প্রোফাইলে যে ছবি আছে সেটা কি সেটাই নিশ্চিত করুন। আপনার ফেসের সাথে ছবি মিল না থাকলে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। সুতরাং প্রোফাইলে আপনার ছবি না থাকলে ছবি আপডেট করে নিন। উক্ত ছবি দিয়ে একবার কোনো কোর্সে ভর্তি হয়ে গেলে সেটাই আর স্টুডেন্ট নিজে পরিবর্তন করতে পারবে না। তো আপনি ভালো করে দেখে নেবেন যে আপনি বর্তমানে যে ছবিটা দিচ্ছেন তার সাথে আপনার ফেসের মিল আছে কিনা। মিল থাকলে থাকবে, আর মিল না থাকলে আপনি এই ছবিটা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এই যে কন্টিনিউ, আপডেট প্রোফাইল ফটো, এই বাটনে ক্লিক করলে আপনি ছবিটা আপডেট করতে পারবেন। আর যে ব্লু বাটন কন্টিনিউ, এখানে কন্টিনিউ করলে আমরা সামনের দিকে আগাবো। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে যে আপনি সিসেপ মোটর ড্রাইভিং বেসিক মেইনটেনেন্স এই কোর্সটায় আবেদন করছেন এবং হচ্ছে এখানে স্ট্যাটাস পেইড দেখাবে। এখানে কোনো আসলে পে করা লাগে না কারণ এটা ফ্রি। তো এটা হচ্ছে এখন আবেদন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এক্সামের আগে আপনার যেই অ্যাডমিট কার্ডটা ওটা প্রিন্ট করে নিয়ে এক্সাম দিতে যেতে হবে। তো আপনারা যারা নতুন আহ, প্রথম এই যে ড্রাইভিং কোর্সে আবেদন করতেছেন বা আগে কোনো কোর্সে আবেদন করেনি তাদের এখানে কিন্তু এই ড্যাশবোর্ডে একটা কোর্স দেখাবে, আমার এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে। কারণ আমি আগে এই মোটর ড্রাইভিং কোর্সে আবেদন করছিলাম আর এখন আপনাদের আবেদন করে দেখানোর জন্য আরো একবার আবেদন করলাম, এই জন্য এখানে দুইটা আসছে। এটা পেন্ডিং দেখাচ্ছে, এটা হচ্ছে আমি নতুন আজকে আপনাদের আবেদন করে দেখানোর জন্য আবেদন করছি। আর আগে যেটা আবেদন করছিলাম এরকম আবেদন করা হয়ে গেলে আপনাদের কিন্তু এরকম সবুজ একটা বাটন আসবে অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে যতদিন আবেদন চলবে ততদিন এই যে পেন্ডিং দেখাবে, এই যে
কালো দেখাচ্ছে বাটনটা। আবেদনের টাইম শেষ হয়ে গেলে যখন এক্সামের আগে দু একদিন আগে এটা সবুজ হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আসবে। এই অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করলে আপনি আপনার এক্সাম দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই যে অ্যাডমিট বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে একটা পিডিএফ, অ্যাডমিট কার্ডের পিডিএফ চলে আসবে। এটা প্রিন্ট করে নিয়ে আপনি এক্সামের তারিখে এক্সাম দিতে যাবেন। এটা অবশ্যই প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বিএমইটির রেজিস্ট্রেশনের পর আপনি কোর্স সিলেক্ট করবেন। কোর্স সিলেক্ট করে আপনার সকল তথ্য দিয়ে যে কোর্সে ভর্তি হতে চান। এখানে তো আমি মোটর ড্রাইভিং এরটা করে দেখলাম আপনাদের। আবেদন প্রক্রিয়া মানে তেমন জটিল না। আপনারা নিজেরাই করতে পারবেন। এই অ্যাডমিট কার্ডটা আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন। আর এই যে বিএমইটি ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপে এরকম দেখাবে। যারা মোবাইল ফোন থেকে আবেদন করবেন, সকল প্রক্রিয়া সেম ওই লিঙ্ক থেকে যে আপনারা আবেদন করবেন। কিন্তু যেহেতু তারা ফোনে দেখতেছেন তাদের স্ক্রিনটা ছোট, তো তাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু সামান্য একটু ভিন্ন দেখাতে পারে। কারণ হচ্ছে আহ, সব অপশন এইখানে যেমন দেখাচ্ছে এখানে নাও দেখাতে পারে। আপনারা একটু খুঁজে বের করে নিবেন যে কোথায় আছে, তারপর আবেদন করে ফেলবেন। আবেদন প্রক্রিয়া একদমই কঠিন না, খুবই সহজ। তো যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন। আপনারা যদি কম্পিউটারের দোকান থেকে এই আবেদনটা করতে চান তাহলে মিনিমাম 100 টাকা বা এরকম লাগবে, কম বেশিও হতে পারে। তো যেহেতু আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম যে কিভাবে আবেদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তো নিজেরাই দ্রুত আবেদন করে ফেলেন এবং এক্সাম দিয়ে কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করেন। এই কোর্সটা হচ্ছে যখন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, যেহেতু আমি এই কোর্সটা করার অভিজ্ঞতা হয়েছে আমার, আমি এক্সাম দিছিলাম তখন কি কি ধরনের কোশ্চেন আসে। এটা এক্সামের দিন আপনাদের লিখিত এক্সাম হবে। আমি শুরুতে একবার বলছিলাম। তো হচ্ছে লিখিত এক্সামে কিছু কোশ্চেন আপনাকে লিখতে হবে। সেগুলো হচ্ছে যেমন কিছু ইংরেজি থাকবে, কিছু বাংলা থাকবে। ওইগুলার ইংরেজিতে অনুবাদ করতে হবে। খুবই সিম্পল, অনেক কঠিন কিছু না। যেমন আমার মনে আছে আমি যে এক্সামটা দিছিলাম আমার কোশ্চেন ছিল হচ্ছে উম, ইংরেজিতে অনুবাদ করো যে আমি বাইরে যেতে চাই। তো এটার ইংরেজি হবে আই অ্যাম গোয়িং অ্যাব্রয়েড। তারপর হচ্ছে নিজের সম্পর্কে কিছু লিখতে বলে 5-6টা সেন্টেন্সে ইংরেজিতে, ওইগুলা লিখতে হয়। তারপর হচ্ছে একটা শতকরার অঙ্ক দিছিল যে আহ 2000 বা 2100 সামথিং এত টাকার 15% কত, এটা বের করতে হয়। তারপর গাড়ি সম্পর্কে বা ড্রাইভিং সম্পর্কে দু একটা কোশ্চেন থাকে, যেমন গিয়ার কত প্রকার। এটা হবে হচ্ছে 2 প্রকার গিয়ার, একটা ম্যানুয়াল একটা অটো। তারপর হচ্ছে রিভার্স গিয়ারের কাজ কি, এটা হচ্ছে গাড়ি পেছনে নেওয়ার জন্য রিভার্স গিয়ার ব্যবহার করা হয়। এরকম সহজ সহজ সিম্পল কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে বিএমইটি, সিসেপ, এগুলার ফুল মিনিং জিজ্ঞাসা করে। আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে বিএমইটি, তারপর হচ্ছে সিসেপ, এইগুলার হচ্ছে পূর্ণ রূপগুলো জেনে যাবেন। এবং মৌখিক যে পরীক্ষা থাকে ওখানে মূলত ওনারা জানার চেষ্টা করে যে আপনি কোর্সটা করতে পারবেন কিনা, আপনার কাছে পর্যাপ্ত সময় আছে কিনা। এই কোর্সের ক্লাস কিন্তু হয় হচ্ছে সপ্তাহে 5 দিন এবং হচ্ছে আহ 4.5 থেকে 5 ঘন্টা এরকম, কম বেশি হতে পারে। তো এটা ডিপেন্ড করে। আর হচ্ছে জানার চেষ্টা করে যে আপনি বেকার কিনা, আপনি কোর্সটা করার আগ্রহ আছে কিনা। যদি ভাইভাতে আপনি বলেন যে আমি স্টুডেন্ট পড়াশোনা করতেছি, তাহলে আপনাকে কোর্সে নাও নিতে পারে। কারণ এখানে বেকার, দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, এদেরই অগ্রাধিকার দেওয়া হয়। তো আপনারা যারা স্টুডেন্ট আবেদন করতেছেন কখনোই ভাইভাতে বলবেন না যে আপনি স্টুডেন্ট। আপনি বলবেন যে আপনি ক্লাস 8 পাস বা 10 অথবা এইচএসসি পাস করছেন, এখন বেকার আছেন। তাহলে আপনাদের কোর্সে তারা নিবে এবং নেওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই তো কোর্স সম্পর্কে অনেক কিছু যা যা আমি জানি আমার এক্সপিরিয়েন্স ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা মৌখিক পরীক্ষার জন্য এই যে বিএমইটি, এসআই, সিআইপি
আরটিএ, বিআরটিএ এগুলোর ফুল ফর্মগুলো দেখে যাবেন। এগুলো কিন্তু মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসা করে বা লিখতে হয়। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।